আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এই রাত্রিতে জানাই আমার প্রিয় বন্ধু ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা। এখন আমি একটি বিষয় নিয়ে কথা বলছি। এই বিষয়টি মূলত রাজনীতির প্রেক্ষাপটে। আমাদের দেশে 18 কোটি লোকেই রাজনীতি করে। আমরা এমন রাজনীতি চাই না। আমরা কিছু রাজনীতিক নেতানেত্রী চাই, যাদের মানদণ্ড আছে। এই মানদণ্ড সরকারকে নির্ধারণ করে দিতে হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, এখন শিক্ষক নিয়োগ হওয়ার পূর্বে তাদের একটি যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে। অ্যাডভোকেট হইতে হয় একটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে। ওকালতি পাস করার পরে তাকে অ্যাডভোকেটশিপ নিতে হয় বার কাউন্সিলের একটা পরীক্ষার মাধ্যমে, তারপরে সে অ্যাডভোকেট হয়। এরকম আমাদের কিছু রাজনীতির ক্ষেত্রে নীতিমালা প্রয়োজন, সর্বজনীন। যে কোনো দলের ক্ষেত্রে একই নীতিমালা প্রযোজ্য হবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বামপন্থী, ডানপন্থী, যাই বলি না কেন, নতুন পুরাতন সব দলের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতার জন্য সরকারের কিছু নীতিমালা প্রয়োজন। কারা কারা কোন ধরনের নেতৃত্ব বা নেতা হবে। জেলা পর্যায়ে নেতার জন্য কি যোগ্যতা লাগবে, উপজেলা পর্যায়ের জন্যে, গ্রাম পর্যায়ের জন্যে, বিভিন্ন পর্যায়ের যারা নেতৃত্ব দিবেন, কমিটিতে থাকবেন, তাদের একটি নির্দিষ্ট বা সুশৃঙ্খল নীতিমালা প্রয়োজন। সকল দলের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে একটা নীতিমালা প্রয়োজন। সেই নীতিমালার আলোকে সে দল তাদের কর্মীকে, নেতা নেত্রীকে সাজিয়ে নেবে। আর যাদের সেই যোগ্যতার মধ্যে আসার সম্ভাবনা নাই, তারা কর্মী হিসাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারে। সেই ক্ষেত্রে কোনো বাধা দেওয়া নিয়ম নেই। এর আলোকে আমাদের রাজনৈতিক সংস্কার প্রয়োজন, যাতে করে আমরা যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে পারি রাজনীতিতে। কখনো গাড়ির ড্রাইভার, হেল্পার, শ্রমিকরা আসে বড় নেতা বনে যাচ্ছেন। বড় নেতা হওয়ার জন্যে যে যোগ্যতা, যে ধাপ অতিক্রম করতে হবে, সেগুলো সরকারকে নির্ধারণ করে দিতে হবে। প্রয়োজন হলে সব দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে একটা নীতিমালা সরকার দাঁড় করিয়ে দেবেন। সেই নীতিমালার আলোকে আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর নেতা নেতৃত্ব গড়ে উঠবে। এতে করে দেশ ভালো, যোগ্য, সৎ নেতৃত্ব পাবে, দেশ এগিয়ে যাবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।